আজকে আপনাদেরকে খুবই মজার একটা কাবাব তৈরি করে দেখাবো, যে কাবাবটা আপনারা একবার খেলে বারবার খেতে মন চাইবে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন গ্রিন কাবাব, যা এটাকে হারিয়ালি কাবাব হিসেবে পরিচিত। এই কাবাবটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আপনার চাইলে মাটন এবং বিফ দিয়েও করতে পারেন। আমি এখানে প্রথমে একটা পেস্ট তৈরি করব। এখানে কয়েক পিস রসুন এবং আদা দিয়েছি, 4-5টি কাঁচামরিচ, পুদিনা পাতা এক মুঠো ধনিয়া পাতা, অবশ্যই এগুলো লাগবে যেহেতু এটা গ্রিন কালার কাবাবটা হয়ে থাকে। এখানে আমি দিয়ে দিচ্ছি হলো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ টক দই, যেন পানি না থাকে। 1 চিমটি হলুদ। আমি এখানে দিয়ে দিচ্ছি হলো 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, 1 চামচ কাবাব মশলা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে গোলমরিচের গুঁড়া কালোটা, আর 1 চামচ আদা রসুনের বাটা, 2 চামচের মতো লেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ। এখন এটাকে ভালো করে একটা হুইস্ক দিয়ে মিক্স করে নিচ্ছি। আবারও বলছি, টক দইটা একদম পানিটা শুকিয়ে নেবেন বা একটা স্টেনারে করে ছেঁকে নেবেন, এতে করে এটার মধ্যে পানিটা থাকে না। পানিটা শুকিয়ে গেলে তখন কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হয়। এখানে আমি নিয়ে নিয়েছি হলো বোনলেস চিকেন। এখানে দেখুন কিউব করে কেটে নিয়েছি। অবশ্য বোনলেস নিলে ভালো হয়, যদি হাড় পছন্দ করেন হাড় সহ নিতে পারেন, তবে বোনলেসটা নিলে কাবাবটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন প্রত্যেকটা জিনিস মাংসের পিসগুলো আমি কিন্তু এখানে যে পেস্টটা তৈরি করেছিলাম ধনিয়া পুদিনা পাতা, সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলা অ্যাড করার দরকার নেই। এখন ভালো করে আমি এটাকে মিক্স করে প্রায় আধা ঘন্টা মতো রেখে দিব একটা সাইড করে। তারপরে এটাকে চলে যাব কাবাবগুলো। এখানে নিয়েছিল কাবাবের যে কাঠিগুলো, স্টিকগুলো ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, এতে করে কাঠিগুলো পুড়ে যাবে না। এখন এক এক করে আমি কাবাবেরগুলো স্টিকের মধ্যে সবগুলো ঢুকিয়ে নিয়েছি। আপনার স্টিক অনুযায়ী স্টিক বড় ছোট হতে পারে। তো এগুলো যেহেতু কাবাবের যে স্টিকগুলো, এগুলো কিন্তু আর বেশি ধরে না। আপনার যদি বড় লোহার শিক থাকে একবারে দুটো বানাতে পারেন। তো এভাবে করে সবগুলো বানিয়ে ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আপনার সরিষার তেলও দিতে পারেন, তবে আমি সরিষার তেল দিই, লাস্টের দিকে একটু উপরে দিয়ে ছড়িয়ে দিই। এক এক করে আমি স্টিকগুলো দিয়ে দিচ্ছি কাবাবের। এগুলো বানিয়ে আপনার চাইলে ডিপ ফ্রিজও করতে পারেন বা হালকা শ্যালো ফ্রাই করে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিতে পারেন। এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার আসলে প্রথম অবস্থায় মনে ছিল না, সেজন্য এখন দিয়ে তারপর এখন এটাকে আমি রান্না করে নিচ্ছি। তো এটা ঢাকনা দেওয়ার দরকার নেই, যদি পছন্দ দিতে পারেন। এখন এক এক করে আমি কাবাবগুলো উল্টিয়ে নিচ্ছি। কাবাবটা এত মজা হয়েছে খেতে, আলহামদুলিল্লাহ। এটা খেতে কিন্তু দুর্দান্ত। যে কোনো ধরনের সস চাটনি দিয়েও খেতে পারেন, সালাদ দিয়েও খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। সবগুলো স্টিক কিন্তু আমি কাবাবের উল্টে পাল্টে দিয়েছি। এটা আসলে বেশি সময় লাগে না, এক কাপ এপিট ওপিট আপনার প্রায় 6-7 মিনিট করে রেখে দিলে কিন্তু খুব সুন্দর কিন্তু কাবাবগুলো হয়ে যায়। তো আবার একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি কাবাবগুলোকে। আমি একটু বেশি পোড়া পোড়া করে নিচ্ছি, এতে করে আমাদের কাছে ভালো লাগে টেস্টটা, সেজন্য আমি আরেকটু বেশি করে পুড়ে নিচ্ছি। আপনারা চাইলে হালকা করেও নিতে পারেন, কারণ এটা কিন্তু খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো আমার কাবাবগুলো হয়ে গিয়েছে। এখন সার্ভিং প্লেটে আমি কাবাবগুলো উঠে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজ এবং লেবু দিয়েছি। এখানে আপনারা যে কোনো সস বা চাটনি সালাদ বানিয়ে দিতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। আজকের এই চিকেন হারিয়ালি কাবাব বা গ্রিন কাবাবটা আপনারাও ট্রাই করতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ভালো থাকেন। আল্লাহ হাফিজ।